আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যে জায়গার স্বপ্ন দেখেছিলাম, যে জায়গার আসার জন্য অনেকটাই প্রত্যাশিত, কিন্তু অপ্রত্যাশিতভাবে আজকে সেই জায়গায় চলে আসলাম। যদিও পূর্ব পরিকল্পনা ছিল না, এটা নভেম্বর এবং ডিসেম্বর বা জানুয়ারির পরে আসার ইচ্ছা ছিল, কিন্তু একঝাঁক দুরন্ত যে অভিযাত্রিক দল রয়েছে তাদের অনুপ্রেরণায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় দৃঢ়পত্রের কারণে অবশেষে আসতে হলো। আমরা কোথায় আছি এখন? বাংলাদেশের সর্ববৃহৎ মানে পাহাড়ের চূড়ায় আছি আমরা, কেওক্রাডাং। যে এর উচ্চতা 3200+ এর উচ্চতা, এবং এর বিজয় তাজিংডং আছে। সেখানে আমরা যাওয়ার মানে নাই, সিস্টেম নাই। আমরা কেওক্রাডাং এখানে আসি, এখানে আত্মীয় যাপন করা যাবে, এখানে থাকার ব্যবস্থা আছে, থাকা খাওয়া এবং সব ধরনের ব্যবস্থা আছে। ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকে আমরা এর কিছু দৃশ্য দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমরা একটা আকর্ষণীয় বাংলাদেশের যে স্বপ্নের একটি জায়গা কেওক্রাডাং, আমরা সেই জায়গায় এসেছি। গুলজার ভাই, আপনার অনুভূতি কি এখানে আসতে পেরে? অনুভূতি বলে শেষ করতে পারবো না। যখন গাড়ি দিয়ে আইছে তখন ঢালু উঁচু নিচু জায়গাগুলো দেখে অনেক ভয় পাইছি। এখানে আসলাম, দৃশ্যগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো ধন্যবাদ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, তরুণ উদ্যোক্তা জনাব গুলজার ভাইকে। আমরা এখন আরেকজন খুব তারকা খেলোয়াড় ছিল একসময়, ফুটবলের জাদুঘর, আব্দুল হালিম ভাইয়ের তার অনুভূতিটা জানবো এখন এখানে। আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগতেছে। তারও বেশি ভালো লাগতেছে সমবয়সে ছোট ভাই বড় ভাইদের সাথে আসছি, খুব ভালো লাগছে ভাই। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আর যারা না আসছেন সবাই আসার চেষ্টা করবেন, ভালো লাগবে। আচ্ছা, আরেকজন আছে আমাদের অত্যন্ত পরিচিত ভাই, আরিফ ভাই। আসলে আপনার অনুভূতিটা কীরকম? আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমরা এই বন্ধু বান্ধব মিলে যে ট্যুরটা দিয়েছি, অত্যন্ত খুশি। আমি অনেক খুশি, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আপনারা সময় পেলে আসবেন, এই বলে ধন্যবাদ। ধন্যবাদ। এই আরেকজন আছে আবদুল্লাপুরের জনপ্রিয় ফার্মেসি ব্যবসায়ী জনাব বিন ইসলাম ভাই। আপনার অনুভূতিটা কি এখানে আসতে পেরে? আমার অনুভূতিটা হলো, আমি এখনো এত সুন্দর পাহাড়ে আসি নাই বা উঠি নাই। এত বড় বড় পাহাড় বাংলাদেশে আছে, আমার জানা ছিল না। তো আমার এখন আত্মবিশ্বাস হলো যে আমাদের বাংলাদেশে অনেক কিছু আছে দেখার মতো, যা মনে করো যে না দেখলে, না আসলে কেউ কল্পনাই করতে পারবো না, এত সুন্দর বাংলাদেশ আছে। হ্যাঁ, আচ্ছা, আসলে অনিন্দ সুন্দর বলা যায়। বাংলাদেশের সুন্দরের রাজধানী এই পার্বত্য উপত্যকা, পার্বত্য জেলার যে আকর্ষণীয় স্থান, থরে থরে পাহাড়গুলোকে সাজিয়ে রাখা হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দূরত্বের পাহাড়গুলো আসলে সমুদ্রের ঢেউয়ের মতো যেন ঢেউ খেলছে এবং অটলভাবে যেন দাঁড়িয়ে রয়েছে। ভাই, আপনি এখানে আপনার কাছে কেমন লাগতেছে?